রিপোর্ট দেখিয়ে বর্ষার মুখে জামা ঘষে দিল ডক্টর কৃষাণু সেনগুপ্ত। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে কৃষাণুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন তখন কৃষাণুর কাঁধে হাত দিয়ে বলে, আমি আজকে অনেক খুশি হয়েছি কৃষাণু, আজকে আমি যাচ্ছি, পরবর্তীতে তোমার সঙ্গে আমার কথা হবে। এই বলেই সেখান থেকে চলে যায় সকলে। এদিকে কৃষাণু তখন তার চেম্বারে যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক থেকে এসে ডেকে ওঠে, আপনি আপনি এই কথাগুলো কেন বললেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সব কিছু আমি সাজিয়েছি, আমি নাটক করছি? পরিবারের সকলের সামনে আমার মান সম্মান সব কিছু শেষ করে দিলেন। তাদের চোখে এখন আমি খারাপ হয়ে গেলাম যে তাদের ছেলেকে আমি নষ্ট করছি, ওষুধপত্র দিয়ে মিথ্যে একটা নাটক সাজিয়েছি, হসপিটালে এনেছি। এই কথাগুলো আপনি বলতে চাচ্ছেন তো? দেখুন, আপনার বিরুদ্ধে না আমি মানহানির মামলা করব। কিসের ভিত্তিতে আপনি এই কথাগুলো বললেন? কৃষাণু তখন বলে, আপনি ভিত্তি খুঁজছেন? অবশ্যই আমার কাছে কোনো না কোনো কারণ আছে। আমি শুধু তো আপনার পিছনে লাগতে যাব না। আপনি তো আমার শত্রু নন। আপনি ভেবেছিলেন আপনি ডক্টরকে ফাঁকি দিয়ে চলে যাবেন, কিন্তু আমাকে এত সহজে আপনারা ফাঁকি দিতে পারবেন না। একটা মিথ্যের আশ্রয় নিয়ে আপনারা কি করতে পারেন সেটাই আমি খুব তাড়াতাড়ি প্রকাশ করব। আপনি কি চান সেটা তো আর আমি জানি না, কিন্তু আপনার ব্যবহার, আপনার মতলব দেখে মনে হচ্ছে আপনি বড় ধরনের কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করছিলেন, তাই না? সবটাই আমি প্রকাশ করব। এদিকে তখনই কৃষাণুর দিকে তাকিয়ে ভীষণ রকম রাখতে শুরু করে দেয় বর্ষা তখন বলে, আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। কি প্রকাশ করবেন আপনি? কি ষড়যন্ত্র করছি আমি? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে একটা সাজানো নাটক ও শুধুমাত্র জ্বরের ওষুধ খেয়েছে? নাকি আপনারা বানিয়ে বানিয়ে কথা বলছেন? ওরা আপনাকে টাকা দিয়েছে? আমি আপনাকে আগেই জানিয়েছিলাম যে আমার শাশুড়ি মায়ের জন্যই আমার হাজবেন্ডের এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আর আপনি আমাকেই দোষারোপ করছেন। তখনই কৃষাণু বলে ওঠে, দেখুন, মুখ সামলে কথা বলুন, অনেকক্ষণ যাবৎ আপনার কথা শুনছি, এত কথা শোনার টাইম নেই। এই বলেই তখন কৃষাণু বর্ষাকে সেই রিপোর্টটা দেখিয়ে দেয়, আর তখনই বলে, এই রিপোর্টটা আমি খুব তাড়াতাড়ি পুলিশের হাতে ধরিয়ে দেব। আপনি কি ভেবেছিলেন আমি কোনো প্রমাণ ছাড়াই আপনার দিকে আঙুল তুলছি? ডক্টর কৃষাণু সেনগুপ্ত এত কাঁচা কাজ করে না, শুধু আপনাকে ব্লেম দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। অন্যদিকে দেখা যাবে ডাবলু তার মাকে বলে, মা, আমি চাচ্ছি সব কিছু ভুলে গিয়ে তুমি আবার এখানে থাকো। নানা লোকে নানা কথা বলছে তোমাকে, সেগুলো আমার তো কষ্ট হচ্ছে। মা প্লিজ এখানেই থেকে যাও, আর তুমি তোমার বাপের বাড়িতে যেও না। এদিকে তখনই আবার কুর্চি বলে ওঠে, দেখ ডাবলু, এত কথা বলতে আমি তোর সঙ্গে বাধ্য নই। আর হ্যাঁ, আমি তোর বিয়েতে এসেছি, এটাই অনেক। আমার এখানে কোনো সম্মান নেই, স্বাধীনতা নেই। আমি এখন স্বাধীনভাবে বাঁচতে চাই। এখন তোরা কি সেই স্বাধীনতা আমাকে দিতে পারবি? এদিকে তখন আবার ডাবলুর বাবা বলে ওঠে, দেখো, তুমি যদি চাও এই বাড়িতে থাকতে পারো, আমি এতে কোনো আপত্তি করব না। আর আমি কখনো তোমাকে ছাড়তে চাইনি, বরং তুমি আমাকে ছেড়ে দিয়েছো শুধুমাত্র একটু ভুল বোঝাবুঝির জন্য। তুমি আমাকে ছেড়ে তোমার বাপের বাড়িতে থেকেছো, আর সেজন্য আমার একটু অভিমান হয়েছে। এখন যেহেতু তোমার ছেলে বলছে তোমার ছেলে নতুন বিয়ে করেছে, তুমি এখানে থাকতেই পারো। এদিকে তখনই আবার ডাবলু বলে ওঠে, মা, বাবা তো চায় তুমি এখানে থাকো, কেন তুমি এভাবে অভিমান করে নিজেকে কষ্ট দিচ্ছ? আমাদেরকে কষ্ট দিচ্ছ কেন? আমরাও তো চাই আমরা একসঙ্গে থাকবো, কিন্তু তুমি সেটা কোনোভাবেই বুঝতে পারছো না। এদিকে তখনই আবার কুর্চি বলে ওঠে, দেখ ডাবলু, এত কথা এখন আমি বলতে পারবো না। তোর বিয়েতে এসেছি, তোর যদি কোনো কাজ বাজ থাকে সমস্ত কিছু আমি করে দেব, বউ আনা থেকে শুরু করে সব কিছু আমি করে দেব, কিন্তু এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। বিয়ে শেষ হলেই আমি আমার বৌদির কাছে চলে যাব, এখানে আমি থাকবো না। তাই প্লিজ আমাকে কোনোভাবেই তুই জোরাজোরি করিস না। এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।